গণহত্যাকারীদের হাতে হ্যান্ডকাপ নাই কেন? এটা অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জবাব দিতে হবে। যারা অজস্র মানুষকে খুন করেছে, গুম করেছে, ব্রাশফায়ার করেছে, ওই সমস্ত কুখ্যাত আসামিদের হাতে যদি হ্যান্ডকাপ না থাকে, হাত করা না থাকে, এই হাত করা কাকে পরাবার জন্য বানিয়েছেন? এটা ওই আপনাদের ভারতের মোদী সরকার এবং আপনাদের প্রভুদেরকে খুশি করতে, পশ্চিমাদের পদলেহন করতে, রাম বামদের পা চাটার জন্য আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাবার জন্য তৈরি করেছেন। আর একটা আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় দেখেন। আপনারা যেহেতু জালেমের হাতে হ্যান্ডকাপ পরাতে পারেন নাই, আগামী ভবিষ্যতে যদি বাংলাদেশের একজন আলেমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ওই হ্যান্ডকাপ সহ যারা হ্যান্ডকাপ পরাতে আসবে তাদেরকে আমরা মাটির নিচে জিন্দা পুঁতে ফেলবো। রাজি আছেন কে যুবকরা? হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে প্রাণ খুলে আল্লাহ পাকের জিকির করছি সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হালকা রিভাব দিয়ে রাখেন হালকা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই মোবাইলের সাউন্ডটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ, এটা লাইভ কমাই দেন, সাউন্ড কানে আসে তো। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত ভেদেরগঞ্জ উপজেলার গৈড্ডা MS ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে 2 দিনব্যাপী 79তম ঐতিহাসিক বিরাট ওয়াজ মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি
হাজি আবুল হাশেম ঢালি, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো প্রচণ্ড দাপট এবং ক্ষমতাশালী এক জালেমের জুলুম থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে ২৫০০ তাজা প্রাণের বিনিময়ে, অসংখ্য মানুষের আহত হওয়ার বিনিময়ে, অসংখ্য মানুষের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার মাধ্যমে স্বাধীনভাবে মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে কোরআন সুন্নাহ থেকে স্বাধীন মন প্রাণ নিয়ে কথা বলার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এখন আমাদেরকে সেই স্টেজে ওঠার পরে কেউ বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু দেখে শুনে কথাবার্তা বলেন, ঠিক কিনা বলেন? স্টেজে ওঠার পরে এখন আমাদেরকে কেউ স্লিপ দেয় না, হুজুর দিনকাল ভালো নয়, বহুত কষ্ট করে পারমিশন নিয়ে আসছি, একটু এদিক সেদিক বললে হুজুর আপনি তো চলে যাবেন, আমাদের পিঠের চামড়া থাকবে না, এ কথা আর কেউ বলে না। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? এই যে নিয়ামত আমরা পেয়েছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনারা কি এই নিয়ামত পেয়ে খুশি না বেজার? কম না বেশি? অনেকেই হিসাব করছে আগে ছিলাম কি, বর্তমানে আছে কি। এত হিসাব ক্যালকুলেশন দরকার নাই ভাই, একটা ক্যালকুলেশন করেন, আপনি কি পেয়েছেন, কি হারিয়েছেন, সবার আগে একটু বুকে হাত দিয়ে জোর আওয়াজে বলবেন বিগত 16 বছরে আমাদের আল্লাহর দেওয়া নিয়ামত যে কথা বলার স্বাধীনতা, যা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আমরা মোবাইলে কথা বলতে ভয় পেতাম, ফেসবুকে লিখতে ভয় পেতাম, কথা বলে না কেন? ওয়াজ করতে বক্তারা ভয় পেতেন। আমি বিগত স্বৈরাচারের আমলে অনেক রিস্ক নিয়ে স্পর্শকাতর সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলেছি অনেক মাহফিলে। এর অন দ্য রেকর্ড 16 বছরের বক্তব্যগুলো রেকর্ড আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। আমি যখন ওয়াজ করে বাড়ি ফিরতাম, আমার ফ্যামিলি বাসার থেকে আমাকে ফোন করতে, কিংবা অনেক সময় বাসায় যাওয়ার পরে ঘরোয়া পরিবেশে আমাকে নিয়ে বসতেন। ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছেন, নিকটতম যারা আছেন, বন্ধু বান্ধব মহলে যারা আছেন, তারা বলতেন, কি ব্যাপার, আপনার কি ভয় নাই? আপনার কি ছেলে সন্তান নাই, বউ নাই? আপনার কি মরার ভয় নাই? বাচ্চা কাচ্চাগুলা কি হবে আপনার কিছু একটা হয়ে গেলে? এ কথা যে আমার পরিবার কত দিন আমাকে বলেছে, কতবার বলেছে যে আপনার কি কোনো ভয় নাই, এগুলো আপনি কেন বলেন? তালা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো এত জনপ্রিয় ব্যক্তিকে শেষ করিয়ে হজম করে ফেলেছে, আর আপনি তো চুনোপুটি, ঠিক কিনা বলেন? আপনাকে তো এরা ধুলোয় উড়িয়ে দেবে, এরা বিসমিল্লাহ বলবে না আপনাকে খেয়ে ফেলতে। 57 জন সেনা অফিসারকে যারা প্ল্যান করে হত্যা করতে পারে, আপনি তো তাদের সামনে কিছুই না। তারা যা বলতেন তো বাস্তব বলতেন। তারা বলতেন মামুনুল হকের মতো একটা সিংহ পুরুষ, 3টা বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, হুইল চেয়ার ধরিয়ে দেওয়া হয়েছিল। কি লাভ এগুলা বলে আপনি কেন বলেন? এগুলো আমার পরিবার আমাকে বলতো, কি লাভ এগুলা বলে কেন বলছেন? মোদির বিরুদ্ধে কথা বলেছি, স্বৈরাচারের আমলে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। তারা যে কি পরিমাণ আমাদেরকে মানসিক টর্চার করেছে, যে বাসায় ভাড়া থেকেছি, বাড়িওয়ালাকে গিয়ে বলে আসছে মাদানী সাহেব যেন বাসায় উঠতে না পারে, তাকে বাসায় ঢুকতে দেবেন না, যদি ঢোকান আপনি সহ মামলা খাবেন। দিল বাড়িওয়ালা থেকে আউট করে। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ 8টি বছর জুমার নামাজ পড়িয়েছে ধারাবাহিক।
আমাকে বিনা নোটিসে মসজিদ কর্তৃপক্ষ আমার প্রতি 100% সন্তুষ্ট। তাদের কাছে প্রশাসনের লোকেরা গিয়া বলে খতিব সাহেবকে ইস্তেফাদা দিয়ে দেন, বাদ দিয়ে দেন। মোতালি সাহেব বলেন কেন? অপরাধ? আমার খতিব সাহেব কি অপরাধ করেছে? তার পেছনে জুমার নামাজ পড়ার জন্য সকাল 10টা থেকে লোকেরা ভিড় জমায় বসে থাকে। তা আপনারা বলেন ওনাকে আউট করে দিতে হবে, অপরাধটা কি? বলে উপরের নির্দেশ। মোতালি সাহেব আমাকে ফোন দিলেন, হুজুর আমাকে এরকম কষ্ট দিচ্ছে বারবার। আমি বললাম আপনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমি কোনোভাবেই তাকে রিজাইন লেটার দেব না এখান থেকে। আপনাদের কিছু করার থাকলে আপনারা গিয়ে করেন, কিন্তু আমি আমার জায়গা থেকে কোনো ক্রমে আমি বিনা কারণে আমার খতিব সাহেবকে এখান থেকে বের করব না। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন হাজী গিয়াসউদ্দিন খান, আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দেন। প্রশাসনের লোকেরা গিয়া বলল ওনাকে যদি বের না করেন আপনার সন্তানকে আমরা অ্যারেস্ট করব। কথা বুঝেন? ওনাকে যদি মসজিদ থেকে বের না করেন আপনার ছেলেগুলার অ্যারেস্ট করে নিয়ে যাব। মোতালি সাহেব বললেন আমি যদি ওনাকে অন্যায়ভাবে এখান থেকে আউট করি আমার সন্তানকে আল্লাহ তাআলা এর থেকেও বড় বিপদে ফেলতে পারেন। আমি একটা আলেমের প্রতি এই জুলুম করব না। শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমার জন্য লড়ে গেছেন। উনি রিজাইন লেটার লেখেন নাই। 4 বছর বিনা নোটিসে আমাকে মসজিদে ঢুকতে দেয় নাই। শেষ জুমায় যখন গেলাম পুরা মসজিদে আকসার মতো ঘেরাও দিয়েছে। পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত পুলিশ কেন আপনারা? মুসল্লিরা ঢুকতে ভয় পাচ্ছে। প্রশাসনের লোকেরা বলে হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। কি আজীব তামাশা! এই বেচারা আমাকে বাসায় থাকতে দেয় না, বাড়িওয়ালাকে না করে দিয়ে আসছে, আমাকে মসজিদে নাকি নিরাপত্তা দেওয়ার জন্য এসেছে। ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত। ওরা আলেমদের মসজিদ পাহারা দিত আর বেশ্যালয়গুলো ওপেন করে দিত। ওরা চাঁদাবাজদেরকে লালন করত, খুনি সন্ত্রাসীরা নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াতো, বদমাশগুলার সাথে নাইট ক্লাবে পুলিশরা ফুর্তি করতো, অসংখ্য রেকর্ড আছে, ভিডিও আছে। আর আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে মানুষের সামনে অপমানিত করত। আলেমদেরকে বিনা নোটিসে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। প্রায়শ্চিত্ত স্বৈরাচারী কি এত তাড়াতাড়ি ভোগ করতে হবে? সুবহানাল্লাহ, আন্দাজও করি নাই কোনোদিন। আপনারা চিন্তা করছেন কোনোদিন? আমরা মাঝে মাঝে ঘরোয়া বৈঠকে বলতাম আহারে এই জালেমের পরিণতি মনে হয় আমাদের দেখার সৌভাগ্য হবে না, আমাদের নাতিপুতিরা দেখতেও পারে। ঠিক না ভাই? আবার অনেক লোকেরা আমাদেরকে বলতেন হুজুর এত দোয়া না আপনারা করেন, দোয়া কবুল হয় না আল্লাহর কাছে। আমাদেরকে বলতেন, চিৎকারি করতে হয় নাকি? প্রশাসনের এক লোক বলতেন, একদিন বলছেন হুজুর বদদোয়া যা করান করেন অসুবিধা নাই, কিন্তু মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বললেন না, বদদোয়া দেন। মানে তারা সেই 1500 বছর আগের কাফেরদের মতো অবস্থা হয়েছে। কথা বলেন? যে আল্লাহ পাকের লানত আসবে, আল্লাহ পাকের গজব আসবে। এই আজ সামুদ জাতির লোকেরা বলতো কই গজব টজব তো কিছু আসে না। এরা আজ সামুদ গোত্রের মতো অবস্থা এদের হয়ে গিয়েছিল। এদের অহংকার, অহমিকা, দাম্ভিকতা এই পর্যায়ে দাঁড়িয়েছিল। এরা প্রকাশ্যে বলতো হেফাজত, জামাত, তোদের টাইম নাই, টাইম নাই। আলেমদের নাম ধরে ধরে বলতো, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করত, কথায় কথায় খেলা হবে, খেলা হবে বলতো। খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব দেশ ছেড়ে পালায় গেছে। সবসময় মনে রাখবেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও চক্রান্ত করে, আল্লাহও চক্রান্তের জবাব দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। এই কোরআনের মাহফিল তারা বাংলাদেশে কত হাজার বন্ধ করেছে, কত কমিটিকে কাঁদিয়েছে। আমার যে কত মাহফিল 144 দ্বারা ওরা জারি করেছে, নীরব ভূমিকা পালন করে মুখ বুজে সহ্য করেছি, বলার কিছু ছিল না। রাতের আধারে শুধু একজনকে ডেকে বলেছি আল্লাহ সব ফয়সালা তোমার হাতে। 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়া বেঁধে আদালতে হাজির করছে। জিজ্ঞেস করলাম ভাই নিয়ে আসছেন কেন? কয় কিচ্ছু জানি না, উপরের নির্দেশ। মামলা পড়ে দেখি মামলা লিখছে আমার পকেটের 16টা ককটেল বোমা পাওয়া গেছে।
আমাকে আমার সাথে আচরণ করেছে। 2.5 বছর সপ্তাহে 10 দিন 15 দিন পর পর কোর্টে হাজিরা দাও, সকাল থেকে 3টা পর্যন্ত এতিমের মতো ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকো। মানে আমার জীবনের কোনো মূল্য নেই, এমন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে তারা কাঁদিয়েছে। অল্পতে আপনারা ভুলে যান, আজকে হঠাৎ করে দেখি তাদের পুনর্বাসনের জন্য কিছু লোকের প্রেম উতলায়া উঠতেছে। তাদের প্রেম দেখলে মনে রাখবেন, আপনারা প্রেম করেন, গোপনে করেন, কিন্তু আপনাদের প্রেম কিন্তু মাজলুমের কলিজাটা ছিঁড়ে যায়। ডান্ডাবের ইতিহাস আমরা ভুলিনি, আয়না ঘরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আর আজকে গণহত্যাকারীদেরকে আদালতে যখন তোলা হয়, প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে, হাসি কাকে বলে? শাহজাহান খানের হাসি মনে হয় এই মাত্র বিরিয়ানি খাইয়ে আসলেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? কি খুশি! ইনু সাহেব এমনভাবে বের হলেন গতকালকে প্রিজন ভ্যান থেকে, মনে হল উনি সমাবেশ করতে আসছেন। উনি হাসতেছেন। কেন? গণহত্যাকারীদের হাতে হ্যান্ডকাপ নাই কেন? এটা অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জবাব দিতে হবে। যারা অজস্র মানুষকে খুন করেছে, গুম করেছে, ব্রাশ ফায়ার করেছে, ওই সমস্ত কুখ্যাত আসামিদের হাতে যদি হ্যান্ডকাপ না থাকে, হাত করা না থাকে, এই হাত করা কাকে পরাবার জন্য বানিয়েছেন? এটা ওই আপনাদের ভারতের মোদী সরকার এবং আপনাদের প্রভুদেরকে খুশি করতে, পশ্চিমাদের পদলেহন করতে, রাম বামদের পা চাটার জন্য আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাবার জন্য তৈরি করেছেন। আর একটা আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় দেখেন। আপনারা যেহেতু জালেমের হাতে হ্যান্ডকাপ পরাতে পারেন নাই, আগামী ভবিষ্যতে যদি বাংলাদেশের একজন আলেমের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ওই হ্যান্ডকাপ সহ যারা হ্যান্ডকাপ পরাতে আসবে তাদেরকে আমরা মাটির নিচে জিন্দা পুঁতে ফেলবো। রাজি আছেন কে যুবকেরা? হাত দেখতে চাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই তারা জানতে পারবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। জালেমরা যখন জুলুম করে তখন তারা মনে করে আমাদের পতন কোনো দিন হবে না, আমাদের ক্ষমতার চেয়ার কোনো দিন কেউ নিতে পারবে না। যার দরুন যেদিন স্বৈরাচারী দেশ ছেড়ে পালিয়েছে, সেদিনও দুপুরবেলা হরেক রকমের খাবার তার জন্য প্রস্তুত করা হয়েছিল, সে রান্না করা হয়েছে তার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী বুঝতেও পারে না, আন্দাজও করতে পারে নাই যে এটাই তার জীবনের শেষ মুহূর্ত, এই খানা তার মুখ দিয়ে আর আল্লাহ ঢুকাবে না। আমি আমার জুমার মসজিদে শেষ একটা খুতবা দিয়ে বিদায় নেওয়ার জন্য বলেছিলাম প্রশাসনের লোকদেরকে, ভাই আমি এত বছর একটা মসজিদে নামাজ পড়ালাম, অন্তত পক্ষে আমি যে চলে যাচ্ছি আমার মুসল্লিদের কাছে একটু দোয়া নিয়ে যাই। আমি কিছু বলবো না, আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ আমি দেব না, শুধু আমার মসজিদের মুসল্লিদের কাছে বলে যাচ্ছি যে ভাই আমি অনিবার্য কারণবশত আমি এখানে জুমার নামাজ পড়াতে পারছি না, এতটুকুন বিদায় নেওয়ার সুযোগটা আমাকে দিতে হবে। তারা বললেন না, আপনাকে এই বিদায় নেওয়ার সুযোগ দেওয়া যাবে না, কারণ মসজিদে আপনি বিদায় নিতে গেলে একটা হট্টগোল লাগবে, মুসল্লিরা মানবে না, ফুঁসে উঠবে, একটা বিপ্লব হয়ে যাবে, এই সুযোগ আমরা দেব না, আপনি আর আসবেন না মসজিদে। আমাদেরকে শেষ বিদায় নেওয়ার সুযোগ ওরা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওকেও শেষ বিদায়ের সুযোগ দেন নাই। ও চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, সেনা অফিসাররা বলেছে সময় 45 মিনিট, গাঠি গুছাবেন না খাবার খাবেন না ভাষণ দিবেন এটা আপনি বুঝেন। স্বৈরাচারী পিছন দিকে তাকায় দেখে ডান্ডা রেডি, উপায় নাই, কয় তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হেলিকপ্টার নিয়ে আয়, তাড়াতাড়ি পালায়, যান বাঁচায়। আমি একটি মাহফিলে বলেছি, এর মধ্যে যদি ন্যূনতম শরম থাকতো, লজ্জা থাকতো, তাহলে ওই যে হেলিকপ্টার উঠে এসে পালিয়েছে, ওই হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করত।
যদি তার শরম থাক, যে দেশে আমি 16 বছর নেতৃত্ব দিলাম ওই দেশের মানুষ আমাকে তো চাই না, আমাকে পিটাতে আসছে, এর চাইতে লজ্জা, এর চাইতে শরম আর কিছু হতে পারে? যদি শরম থাকতো ওখান থেকে সে আত্মহুতি দিত, আত্মহত্যা করে মরত। শরম তো নাই। এরপরে কাফেরদের কুলি গিয়া বসে মাঝে মাঝে ফোন রেকর্ড ছাড়ে, কল রেকর্ড শুনে মনে হয় যে উনি তো এমনই পাগল, এর চিকিৎসা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ভাই? এ কথাগুলো বলছি, মনে রাখবেন অসংখ্য আলেম ওলামাদের বদদুয়ায় তারা ধ্বংস হয়েছে। আপনারা আলেমদের সাথে ছিলেন, আলেমদের সাথে আছেন, ভবিষ্যতেও আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে শত্রুতা নয়। আলেম কেন আপনার শত্রু হবে? আলেম তো আপনার সেই সাথী যিনি জন্মের পর আপনার কানে আজান ফুঁকে দিয়েছে, আপনার সেই সাথী বিবাহের সময় আপনার জন্য মোনাজাত করে আপনার দৈনন্দিন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আলেম তো আপনার সেই সাথী, আপনার শেষ বিদায় দিয়ে কবরে মাদফুন করে আপনার আল্লাহর দরবারে আপনার জন্য হাত তুলে কান্না করবে। ইনি তো আপনার সেই সাথী। আলেম তো আপনার সেই সাথী কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উচ্চ আওয়াজে কথা বলবে, দূরের কথা সুপারিশ করার সাহস কারো থাকবে না। ওই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিনটা শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে রবের কাছে সুপারিশ করবেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। নবীদের পরে আল্লাহ পাক আলেমদের মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউকালু লিল আবিদি, হাদিস শরীফের মধ্যে এসেছে ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ যারা আল্লাহর ইবাদত করেছে, ইবাদত গুজার বান্দা যারা, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে যাও। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে আমি ইলম দান করেছিলাম, এত বড় সম্পদ তোমাকে দান করেছি একাকি জান্নাতে যাওয়ার জন্য নয়। কিফ, তুমি দাঁড়াও। ওয়াসফা লিন্নাস, আর মানুষের জন্য সুপারিশ করো, মানুষের জন্য সুপারিশ করে অগণন মানুষকে জান্নাতে নিয়ে যাও। আলেমরা কতজন মানুষের জন্য সুপারিশ করবে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে। হুজুর বলেছেন ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি নক্ষত্র সমতুল্য হয়, এর মানে নক্ষত্র কত শো আছে, কত হাজার আছে, কত লাখ আছে। ভাই এই তথ্য কি কারো জানা আছে আমাদের? একটু জোরে বলেন। বিজ্ঞানীরা জানে না? কেউ জানে না। আল্লাহর নবী বলেন ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা যদি নক্ষত্র সমতুল্য, এর মানে হচ্ছে অগণিত মানুষ। অগণিত মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন আলেমদের সুপারিশ মঞ্জুর করে সাধারণ মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আপনি সেই আলেমের সাথে দুশ্মনী রাখেন, আপনি সেই আলেমকে শত্রু বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন নরেন্দ্র মোদীকে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? বন্ধু বানিয়েছেন শাহরিয়ার কবিরকে, বন্ধু বানিয়েছেন মুনতাসির মামুনকে, বন্ধু বানিয়েছেন আপনি হাসানুল হক ইনুকে, বন্ধু বানিয়েছেন রাশেদ খান মেননকে, দুশ্মন বানিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি মতো আল্লাহর ওলিদেরকে। আহারে কপাল পোড়া, কপাল পোড়া। এরা মনে করে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত আমার অপরিসীম শক্তি জোগাড় করেছে, কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। পাগলের সুখ মনে মনে, ঠিক কিনা বলেন ভাই? মনে রাখবেন, এই কোরআনকে যদি আপনারা বিশ্বাস করেন, এই কোরআনের প্রতি বিশ্বাস আপনাদের আছে তো নাকি? কম না বেশি?
দু হাত তুলেন দেখি। এই কোরআনের প্রতি অকুণ্ঠ বিশ্বাস আছে তো? কোনো সন্দেহ নাই? কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য আছে? কোরআন কার বাণী? হাসি মুখে বলুন, কার বাণী? আল্লাহর বাণী। এটাকে হাসি মুখেই মানতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। কোরআনের বাণীগুলোকে কিভাবে মানতে হয় দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কি করে মানতে হয় তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আকার আকৃতিতে বেঁটে ছিলেন, গায়ের রং ছিল কালো, অসুন্দর ছিলেন দেখতে। শারীরিক সৌন্দর্যতা এটা ইচ্ছা করে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কিংবা দামি দামি অর্নামেন্টস ব্যবহার করে সুন্দর হওয়ার কি কোনো সুযোগ আছে নাকি ভাই? ফেয়ার অ্যান্ড লাভলি নাকি 3 সপ্তাহে সব সুন্দর বানায় দেয়। তো আফ্রিকান মানুষের কি অন্যায় করছে? ঠিক কিনা বলে? তা আপনারা একটু আফ্রিকায় জঙ্গলে যান না, গিয়ে একটু ফেয়ার অ্যান্ড লাভলি ঘষেন, দি কি ফায়দাটা উঠাতে পারেন। এ সব হচ্ছে মুখরোচক কথাবার্তা। এগুলো ব্যবসায়িক পলিসি আর ধান্দাবাজি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা ভাই? কোরআন মাজিদে আল্লাহ পাক কি বলেছেন শোনেন। সূরা রুমে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এমনকি তোমাদের যে ভাষার বৈচিত্র্যময়তা, রঙের যে ভিন্নতা, কেউ সাদা কেউ কালো, কেউ একেবারে গাঢ় কালো, কেউ গধূম বর্ণ, কেউ লাল বর্ণ, কেউ একেবারে ধবধবে সাদা, কেউ শ্যাম বর্ণ, তোমাদের গায়ের এই রঙের যে ভিন্নতা, এটা আমি আল্লাহরই সৃষ্টি। তোমরা যে এক একজন এক এক ভাষায় কথা বলো, এটাও আমি আল্লাহ পাকের সৃষ্টি। এর মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানীদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। চেহারার লাবণ্যতা ছিল না বিধায় কারো সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো ঘটনা তার ঘটে নাই। একদিন তিনি মনে দুঃখ নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যে সমস্ত হুরের বর্ণনা কোরআনে আছে, আপনার হাদিসের মধ্যে আপনার মুখ থেকে শুনেছি আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে হুর দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এতটাই সুন্দর হবে, হাদিস শরীফে এসেছে 70টা কাপড় দিয়েও যদি এদেরকে পেঁচায় রাখা হয়, 70টা কাপড় ভেদ করে জান্নাতি রমণীর সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি কোন রমণী যদি এই দুনিয়ার উদ্দেশ্য করে 1 ফোঁটা থুতু নিক্ষেপ করে, দুনিয়াতে কোনো লবণাক্ত পানি থাকবে না, গোটা দুনিয়ার সমস্ত পানিগুলা মিষ্ট হয়ে যাবে। জান্নাতের কোনো হুর যদি তার সৌন্দর্যতার সামান্য একটা ঝলক দুনিয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করে, গোটা দুনিয়ার সমস্ত আধার কেটে গিয়া গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। স্বয়ং আল্লাহ নিজেই হুরের ব্যাপারে কোরআনে কি বলেছেন, আগে কোন সুবহানাল্লাহ। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ কোন। অপারেটর ভাই, এই বক্সের আওয়াজটা একবার বন্ধ হয়ে গেছে, এই সামনে থেকে সরো, বক্সের আওয়াজ আসতেছে না তো, সরো 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 সরো, বক্স সামনে সরো এখান থেকে।
এই বক্স থেকে একটু একটু সরে যাও, আমার আওয়াজ পাচ্ছি না, কথা বলতে কষ্ট হচ্ছে আমার। ভাই একটু বক্সের আওয়াজ বাড়াই দেন, আওয়াজ বাড়ান, নর্মাল কথা বলতে দেন। ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ বলছেন ফীহিন্না কাসিরাতুত তরফ, জান্নাতের মধ্যে এমন নারী থাকবে, তারা থাকবে অত্যন্ত লাজুক প্রকৃতির, তারা চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকাতেও লজ্জা পাবে। সুবহানাল্লাহ কোন। একটু উদাহরণ দিয়ে বলি, যারা লজ্জাশীল নারী হয় তারা কিন্তু পরপুরুষের দিকে মন চাইলেই তাকাতে পারে না, ঠিক কিনা বলেন? বাসর ঘরে স্বামী আর স্ত্রীর জীবনের প্রথম সাক্ষাৎ হয়েছে, স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে, স্বামী তার পাশে গিয়ে বসেছে, তারও মনে চাচ্ছে একটু চোখটা খুলে স্বামীর চেহারার দিকে তাকায় একটু দেখি, লজ্জায় সাহস পাচ্ছে না, চোখটা নত করে রেখেছে। স্বামী বেচারা পুরুষ মানুষ সামনে আগায় গেছে, পুরুষের তো শরম টরম এমনি একটু কম, ঠিক না ভাই? উনি একটু আগায় গেছে, আগায় যাওয়ার পরে ঘুমটা একটু খুলেছে, নববধূ বসে আছে, এখন চোখটা একেবারে নত করে দিয়ে আছে, উনি এরকম করে ফিরে তাকাচ্ছে না। স্বামী বেচারা বলতেছে আচ্ছা তুমি একটু তাকাও আমার দিকে, খুব লজ্জা পাচ্ছে। এই যে লজ্জাটা একটা নারীর মধ্যে থাকা, এটা নারীর সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ। একটা নারীর মধ্যে এই যে লজ্জাটা, এটা তার সৌন্দর্যতা। এই লাজুকতা, এটা কি জুড়ে বলে, এটা কি তার, এটা তার সৌন্দর্যতা, এটা তার ভূষণ। এই লজ্জাগুলাকে নষ্ট করবেন না, এই লজ্জাগুলাকে নষ্ট করবেন না, তাদের প্রাইভেসি মেনটেন করতে দেবেন। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে, বাচ্চা মেয়েদেরকে লজ্জা শেখাবেন, হায়া শেখাবেন, শরম শেখাবেন, কার কার সামনে যেতে হবে, কার সামনে যেতে হবে না, এটা শেখাবেন। ইনশাআল্লাহ বলেন, জুড়ে বলুন ইনশাআল্লাহ। আমি সিলেটে এক মাহফিলে গিয়েছি, লন্ডন প্রবাসী পরিবারের সবগুলো মানুষ বিদেশে থাকে, ফ্যামিলির বাচ্চা কাচ্চাগুলো লন্ডনে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, বাচ্চাগুলো ইংলিশে কথা বলে, বাংলা খুব একটা ভালো জানে না, বুঝে না, একটু একটু কোনো মতে বলতে জানে। তো আমি সেখানে যাওয়ার পরে তারা আমাকে একটা ওয়েটিং রুমে বসিয়েছেন, ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুম তালাশ করলাম, জিজ্ঞেস করলাম যে আমি কোন ওয়াশরুমে যাব, কোন দিকে যাব। তখন আমি দাঁড়িয়েছে দরজার সামনে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ইংল্যান্ডে থাকি, ভালো ভালো বাংলা বলতে পারে না। যেহেতু আমি নতুন মানুষ, একদিকে ওয়াশরুমে যাচ্ছি, মেয়েটি চিৎকার দিয়ে আমাকে বলছেন নো নো নো, আমাকে বলছে ফিমেল ফিমেল ফিমেল, মানে মহিলা মহিলা মহিলা, এখানে মহিলা, বাচ্চা কিন্তু পিচ্চি। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন ছোট বাচ্চা আমাকে সতর্ক করে বলছে এখানে মহিলা আছে, এদিকে যাওয়া যাবে না। আপনি দেখেন এই যে বাচ্চার মনের মধ্যে এটা উদয় হয়েছে যে পুরুষ মানুষ মহিলাদের সামনে যেতে পারবে না, এটা পারিবারিক শিক্ষা, ঠিক কিনা বলেন? আর আমরা এই শিক্ষা না দিয়ে কি শিক্ষা দিই জানেন? যুবতী মেয়ে, বয়স হয়ে গেছে 16-17, সে 16-17 বছরের মেয়েকে বাবা মা নিজে বলে তো দুলাভাই আসছে, যাস না কেন ওর সামনে? কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? কিসের শরম? তোর দুলাভাই তো, তোর তো বোনের জামাই, যাস না একটু? তোর না চাচাতো ভাই বিদেশ থেকে আসছে এত বছর পরে, লজ্জার কি আছে? তোরই তো ভাই, যাস না একটু? বাপ মা লজ্জা ভেঙে দিচ্ছে। নারীর সৃষ্টিগত আল্লাহ পাক লাজুক বানান। সুবহানাল্লাহ কোন। বাচ্চাদেরকে সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক ইসলামের ফিতরাত দিয়েই দুনিয়াতে আনেন। মনে রাখবেন, বাবা মাই সন্তানকে জান্নাতি বানায়, বাবা মাই জাহান্নামী বানিয়ে দেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা নবজাতক শিশুর জন্ম হয় ইসলামী চিন্তা চেতনা নিয়ে, ভাবধারা নিয়ে তার জন্ম হয়। সে স্বভাবজাত মুসলিম হয়, স্বভাবজাত আস্তিক হয়, স্বভাবজাত সন্তান নাস্তিক হয় না। ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, বাপ মা তাকে মুশরিক বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তার ইহুদি বানায় দেয়। বাবা মা এই সমাজ ব্যবস্থা একে অমানুষ বানিয়ে দিয়েছে, কিন্তু জন্মসূত্রে সে গাঁজাখোর হয় নাই। জন্মসূত্রে মানুষ নাপাক হয় না? নাপাক হয় না, বেগুনা মাসুম হয়। এই জন্য অমুসলিমের ঘরে জন্ম নিয়েও কোনো শিশু যদি নাবালিক অবস্থায় মারা যায়, সে বাচ্চা সরাসরি আল্লাহর বেহেশতে চলে যায়। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
যুবক ভাইয়েরা আমার, এই জন্য বাচ্চাদেরকে লজ্জা শিখাবেন ছোটবেলা থেকে, সবার সামনে যেতে নাই। এবং ছোট্ট বাচ্চা মেয়েরা যখন কারিবুল বুলুগ হয়, বালেগা হওয়ার কাছাকাছি বয়সে চলে যায়, তখন তার উপর বোরকা দিয়ে দিবেন, পর্দা দিয়ে দিবেন। কার সামনে সে যেতে পারবে আর কার সামনে যেতে পারবে না, এগুলো মাসআলা শিখাইয়ে দেবেন। দুলা ভাইয়ের সামনে যাওয়া যাবে না, চাচতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। অর্থাৎ মাহারাম ছাড়া গাইরে মাহারাম যারা আছে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, এমন কারো সামনে যাওয়া একজন নারীর জন্য জায়েজ নাই, হারাম। এই কথাটা মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? একটু জোরে বলেন না ইনশাল্লাহ। জান্নাতে মেয়েরা খুব লাজুক হবে, পবিত্র থাকবে, এমনই পবিত্র ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করে বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এরা এত পবিত্র নারী, না কোনো পুরুষ না কোনো জিন জীবনে এদেরকে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে স্পর্শই করে নাই, এরা কোনো পুরুষের স্পর্শ পায় নাই। জান্নাতের যুবক, এই যে যারা বসে আছেন, ইনশাআল্লাহ সব জান্নাতি যুবক। এই যে আমাদের সামনে যত আমাদের বৃদ্ধ বাবারা বসে আছেন, কেউ বৃদ্ধ থাকবে না জান্নাতে। সকলকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো চেহারা দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো 60 হাত বডি বানিয়ে দেবেন। কোনো কালো মানুষ, কোনো বেঠে মানুষ, কোনো অসুন্দর মানুষ বেহেশতে থাকবে না। বেহেশতে পুরুষদের মুখে কোনো দাড়ি থাকবে না, কোনো গুপ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না। এরা এতটা সুন্দর হবে, কোনো টয়লেট নাই, বাথরুম নাই। বেহেশতের খাওয়া জন্মের খাওয়া খাবে, ঘুমাবে না, ক্লান্তি আসবে না। একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে শরীরের লোমকূপ থেকে ঘাম বের হবে, ঘাম থেকে মিশকের ঘ্রাণ চলে যাবে। এই যে সুন্দরী নারী আল্লাহ পাক জান্নাতে রেখেছেন কার জন্য? যারা এই দেশে দুনিয়ার মধ্যে পরকিয়া করে তাদের জন্য। জোরে বলেন। সুদের ব্যবসা করে তাদের জন্য, ঘুষ বাণিজ্য করে তাদের জন্য। পরকিয়া, হারে পরকিয়া। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা বিদেশ থাকে, কত কষ্ট করে টাকা টোকা দেশে পাঠায়। কত প্রবাসীদের বউ প্রবাসী স্বামীর সাথে নাফরমানি করে, গাদ্দারি করে, মুনাফিকি করে। ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন, তাদের সংসারটাকেও আল্লাহ পাক কুদরতে হেফাজত করেন। প্রবাসী ভাইদেরকে বলছি, ভাইরা আপনারাও সচেতন হবেন। স্ত্রীর যে হকগুলো আছে সেই ব্যাপারে আপনারা যত্নবান হবে। মনে রাখবেন, হক বলতে শুধু টাকা পয়সা নয়। হক বলতে আমরা অনেকেই মনে করি, আমি তারে টাকা দেই, পয়সা দেই, স্বর্ণ দেই, গহনা দেই, সে আমাকে ভুলে গেল। না না, একটা নারীর জন্য শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ এতটুকুন তার হক নয়, তার আরো আনুষঙ্গিক হক আছে। সেই হকের ব্যাপারে স্বামীদেরকে অবশ্যই সচেতন হতে হবে ইনশাল্লাহ। বলেন। কথা প্রসঙ্গ একটা গল্প পর মন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো কেমন শাসক। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি খুঁজে বেড়াচ্ছিলেন কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কোনো ব্যক্তি মাজলুম আছে কিনা দেখতেছেন। এমন সময় একটা ঘরের পাশ দিয়ে তিনি হেঁটে যাওয়ার সময় শুনতে পেলেন
একজন নারী তার গৃহ থেকে বিরহের গান গাচ্ছেন। বিরহের গানের বাংলা তর্জমাটা বলি, আরবি বললে বুঝবেন না। কবিতার ভাষায় মহিলা বলতেছিল, হারে আজকে এমনই একটা রজনী, আমার গায়ে পূর্ণ যৌবন আছে, কিন্তু আমার স্বামী দূর দেশে আছে, বিদেশে। আমার স্বামী জিহাদের ময়দানে আছে। আজকে যদি আল্লাহ তাআলার পরের সাথে পরপুরুষের সাথে মেলামেশা হারাম না করতেন, তাহলে আমার এই সৌন্দর্য পরপুরুষের জন্য আমি বিলায়ে দিতাম। তিনি খুব আক্ষেপ করে বিরহের সাথে কথাগুলো বলছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুনে মেজাজ এত খারাপ হয়েছে। একে তো শব্দগুলো সুন্দর লাগে নাই, দ্বিতীয়টা মহিলা গান গাচ্ছে, ঘরের বাহির থেকে শোনা যাচ্ছে। রাগে গুসায় ক্ষোভে ঘরের পিছন দিক থেকে দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকছে। এমন ধমক দিয়েছে, এমন শাসন করেছে, মহিলা তোমার এত বড় সাহস, তুমি মহিলা মানুষ, তোমার কণ্ঠের আওয়াজ বাহিরে যাচ্ছে। ইচ্ছামতো শাসন করেছে। শাসন করার পরে মহিলা বেচারি, সেও তো সাহাবি জামানের মহিলা, সে তো আর এই বাংলাদেশের আপনার স্টার জলসা দেখা মহিলা না। কথা বলেন ঠিক না বলেন? ঢাকা টিএসসি চত্বরের বাদাম খাওয়া মহিলা না তো। সেই মহিলা তো আর সংসদ ভবনের কিংবা রমনা বোর্ড বটমলে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানো মহিলা নয়। এই মহিলা সেই মহিলা যে মহিলা বলছে, আহারে যদি হারাম না হইতো তাহলে আমি এই দেহ অন্যত্র দান করতাম। এর মানে তার মধ্যে হালাল হারামের জ্ঞান আছে, ইলিম আছে। সুবহানাল্লাহ। কোন মহিলা হযরত উমরকে বলেন, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গেয়ে রাতের আধারে একটা অন্যায় করেছি, আমি না হয় অন্যায় করে ফেলেছি, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, কিন্তু আপনি নিজেও তো তিনটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলেছেন, আপনিও তো নাফরমানি করেছেন। কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে অবশ্যই পারমিশন চাবে এবং সালাম দেবে। যদি ঘরের ভেতর থেকে সালামের জবাব আসে, পারমিশন যদি প্রদান করা হয়, তাহলে ঘরের মধ্যে ঢুকবে। পারমিশন যদি দেওয়া না হয়, ভদ্রলোকের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন ইসলামী শরীয়ত কত সুন্দর! আপনি কি করেছেন? আপনি তো আমার পারমিশন নেন নাই রুমে ঢোকার সময়, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আমাকে সালামও দেন নাই। দুইটা আইন লঙ্ঘন করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো ঘরে ঢুকতে গেলে ঘরের পেছন দরজা দিয়ে নয়, সামনে দিয়ে ঢুকতে হয়, আপনি সেটাও লঙ্ঘন করেছেন। আমি না হয় গান গাই একটা অন্যায় করছি, আপনি তো আমাকে প্রতিবাদ করতেছে 3টা হারাম কাজ করছেন। সুবহানাল্লাহ। মহিলার কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হচ্ছে জ্বলন্ত আগুনের মধ্যে তিনি পানি ঢেলে দিয়েছেন। সাথে সাথে হযরত ওমর কুল হয়ে গেলেন, মাথা নত করে ফেললেন, বলেন, আল্লাহর বান্দি, তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি আমার গুনাহের জন্য তওবা করি, তুমি তোমার গুনাহের জন্য তওবা করো। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে খেলাফতে রাশেদার যুগ, যেটা আমাদের জন্য অনুকরণীয়, আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ এই দেশে তুমি খেলাফত কায়েম করে দাও। আরো চিল্লাই কোন আমি। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের মেয়েদেরকে লাজুকতা শিখাবেন, লজ্জা শিখাবেন, হায়া শিখাবেন। আমরা যারা স্বামী আছি, এই লজ্জাশীলতা শিখাই দেওয়া, আমাদের স্ত্রীকে শিখাই দেওয়া, এটা আমাদের ইমানের দায়িত্ব। স্ত্রীদেরকে পর্দায় রাখা, কন্ট্রোলে রাখা দায়িত্ব আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। বেহায়া বানাবেন না, সন্তানদেরকে নির্লজ্জ বানাবেন না। জান্নাতের রমণী যারা হবে এতটা লাজুক প্রকৃতির, তারা স্বামীর দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ বলছেন, কাসিরাতুত তরফ, তারা চক্ষুকে নিম্নগামী করে রাখবে। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এগুলাই এতটাই সুন্দরী, এদের চেহারার সৌন্দর্যতা এমনভাবে বিকশিত হবে, মনে হবে যেন ইয়াকুত পাথর, মারজান পাথর ঝলঝল করছে। আল্লাহু আকবার বলেন ভাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমরা সেই জান্নাতের অধিকারী হব। বলে না ভাই ইনশাআল্লাহ। এই জন্য ছোট্ট একটা শর্ত আছে, খুব কঠিন শর্ত না, সকলকে নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হতে হবে। বলেন ইনশাআল্লাহ।
মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জান্নাতের যে হুর বেহেশতবাসীকে আল্লাহ দেবেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কি আমার মতো ব্যক্তিকেও জান্নাতে গেলে হুর দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তার মনোভাবটা কি। হুজুর জিজ্ঞেস করলেন জুলাইবিবকে, হাল্লা তাতাজাওয়াজ, হে জুলাইবিব তুমি বিবাহ করো নাই কেন? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো মানুষ যার সামাজিক স্ট্যাটাস নাই, সামাজিকতা বলতে কিছুই নাই, এতটা গরিব মানুষ, পয়সাপাতি বলতে তেমন কিছু নাই, চেহারার সৌন্দর্যতা নাই, আমার মতো লোককে বিবাহ করবে এমন মানুষ তো মদিনায় আমি খুঁজে পাই না। এমন কোনো গার্জিয়ানও নাই যে তার মেয়েটাকে আমার মতো অযোগ্য মানুষের হাতে তুলে দিবে। তবে বিবাহের প্রয়োজন আমার আছে, কিন্তু আমার সাথে কে বিবাহ বসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের পক্ষ থেকে নিজে বিবাহের দায়িত্ব নিয়ে নিলেন। এবার নবীজি চতুর্দিকে তালাশ করা শুরু করলেন, জুলাইবিবের জন্য পাত্রী খুঁজতে থাকলেন। পাত্রী খুঁজতেছিলেন, আনসারী সাহাবীদের বাড়িতে বাড়িতে খবর নিচ্ছিলেন কার ঘরে বিবাহের উপযুক্ত পাত্রী আছে, এখনো বিবাহ হয় নাই। খোঁজ খবর নিতে নিতে শুনতে পেলেন একজন আনসারী আছে, তার ঘরে সুন্দরী একটি মেয়ে আছে, ও অবিবাহিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বলেন, আল্লাহর বান্দা, তোমার মেয়েকে বিবাহ দেব? বলে, হ্যাঁ, আমার মেয়েকে নিশ্চয়ই বিবাহ দেব। আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পেশ করছি। সাহাবী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন, বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে পরম সৌভাগ্য আর কি হতে পারে? আমার মেয়ের বিবাহের পয়গাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হুজুর বলেন, সাহাবীর শোনো, তোমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছি আমি, তবে আমার নিজের জন্য নয়, পয়গাম দিয়েছি আমার সাহাবী হযরত জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শোনার পরে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল আনসারী, কারণ জুলাইবিব সম্পর্কে তার ধারণা আছে, তাকে তিনি চিনেন, তার সম্পর্কে অবগত আছেন। তিনি মনে মনে ভাবলেন, আমার মেয়েটা বেশ সুন্দরী, আর জুলাইবিব দেখতে কালো মানুষ, সামাজিক অবস্থাও তেমন একটা ভালো নয়, সম্পদ বলতে কিছুই নাই, এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে, এটা মনে মনে তিনি মানতে পারলেন না। কিন্তু রাসূলের সামনে প্রস্তাবখানা প্রত্যাখ্যান করবেন এই সাহসও তার ছিল না। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সাথে আমি এই ব্যাপারে একটু পরামর্শ করব, আমার মেয়ের সাথেও আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, তারা কি মতামত দেয় সেই মতামতটা আপনার সাথে আমি ব্যক্ত করব। আল্লাহ রসুল বলে, হ্যাঁ, ভালো কথা, যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে পরামর্শ করে আসো। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আগে মেয়ের সামনে গেলেন না, ঘরের বিবিকে আলাদা এক জায়গায় ডাকলেন, ডেকে বললেন, শোনা, তোমার মেয়ের বিবাহের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পাঠিয়েছেন। কথা শুনে মহিলাও বড় খুশি, হুজুর পয়গাম পাঠিয়েছে, এর চেয়ে বড় সৌভাগ্য তো আর হতে পারে না। তিনি বললেন, পয়গাম্বর পয়গাম পাঠিয়েছেন, তবে সেই পয়গাম নিজের জন্য নয়, তিনি পাঠিয়েছেন তার সাথী, তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, এটা মোটামুটি অনেকেই চিনত। একথা শোনার পরে মেয়ের মার মনটাও খারাপ হয়ে গেছে, বাবার মনও খারাপ, মায়ের মনও খারাপ। দুজনে মিলে মনে মনে ভাবলেন, এই প্রস্তাব আমরা মেয়ের কাছে দিব কেমনে? মেয়ের কাছে দেওয়াই দরকার নাই, বরং এক কাজ করি। মেয়ের মা বলছে, আপনি রসুলের কাছে যান, বিষয়টা খোলামেলা বলেন, হে আল্লাহ রসুল, আমার পরিবার এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, আপনি রসুলের কাছে গিয়ে অত্যন্ত আদবের সাথে কথাটা আপনি বলে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বের হয়ে যাচ্ছেন তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য। পর্দার আড়াল থেকে উপযুক্ত মেয়েটি বাপ মার সব কথা শুনে ফেলেছে। বের হয়ে যাওয়ার সময় বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা যান, কোথায় যান, কেন যান? আপনারা এতক্ষণ পর্যন্ত যা কথা কথোপকথন করেছেন সবই আমি শুনেছি, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কোরআন পড়েন না? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা
قضى ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ পাক কোরআনে বলেছেন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করেন, পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের অধিকার নাই সেই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করার। কোনো ব্যক্তি যদি ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের মতামতের বাহিরে যদি কোনো ব্যক্তি চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। তাহলে আপনি আল্লাহর নবীর ফয়সালা, আল্লাহর নবীর এই পয়গাম আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন কোন সাহসে? বরং আপনি আল্লাহ রাসূলের কাছে অবশ্যই যাবেন, গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্তাবখানা নিয়ে ঘরে আমি আলোচনা করেছি, খাস করে বিশেষ করে আমার মেয়ে আপনার প্রস্তাবখানা হাসি মুখে মেনে নিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মনের বিরুদ্ধে গেলেও তারা হাসি মুখে মেনে নিয়েছেন। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? কোরআন দিয়েও যদি কেউ বলে সুদ খাওয়া হারাম, হাদিস দিয়া যদি বুঝায় বলে ঘুষ খাওয়া হারাম, 100টা যুক্তি দাঁড় করাই দিবে সুদ আর ঘুষের পক্ষে। ঠিক কিনা বলেন? মানতেই চায় না, বলে এই সমাজে এত বাস বিচার করে চলা যায় না হুজুর। ঠিক না ভাই? সামান্য 2018 সালে আমাকে অ্যারেস্ট করা হলো, ডিবি অফিসে নিয়ে রিমান্ডে, যেদিন নেওয়ার কথা রিমান্ডে না নিয়ে আমাকে ডিবি অফিসে নিয়েছে। নেওয়ার পরে দেখলাম যে কয়েকটারে হ্যান্ডকাপ পরায় বসায় রাখছে, সামনে এতগুলো টাকার বান্ডিল দিয়ে রাখছে, মুক্তিপণ, টাকা নেবে ছেড়ে দেবে। আমাকে ডিবির এক অফিসার জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর কিছু মনে করে না, সুযোগ যেহেতু পাইছি মাসলা একটা জিজ্ঞেস করেই নেই। আচ্ছা করে, আমার তো যেখানে যাই সেখানে মাসলা জিজ্ঞেস করে। রাস্তায় দাঁড়াইছি চা খাওয়ার জন্য, লোক দৌড়াচ্ছে, হুজুর দেখা যেহেতু হয়েছে একটা মাসলা জেনেই নেই, বলে না এরকম? ডিবি অফিসার আমাকে বলে, আচ্ছা হুজুর বলেন তো, এই যে আসামিদেরকে আমরা ধরে নিয়ে আসছি, আমরা যদি তাদের কাছে টাকা টোকা না চাই, এরা খুশি হইয়া যদি আমারা কিছু টাকা দিয়ে দেয়, এটা কি হালাল হবে না আমার জন্য? কি সুন্দর মাসলা দেখছেন, এরে হ্যান্ডকাপ পরায়া গরুর মতো বাইন্ধে রাখছে, সে যদি টাকা দেয় কি খুশি হইয়া দেবে? কি ভাই কথা বুঝেন না আপনারা? ওর হাতের বাঁধনটা খুলে দেখেন না, দেখি না আপনারা কেমনি খুশি হয়ে দেয়। ঠিক না? ও তো বাঁচার জন্য মরিয়া হয়ে গেছে। এখন যেমনে পারে ওরা জানে কুত্তারে হাড্ডি না দিলে তো সোজা হবে না। ঠিক কিনা জুড়ে বলতে হবে? হাড্ডি দেবে, ঘুষ দেবে। তবে গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সাহেবের একটা কথা আমার এত মজা লেগেছে, খুব মজা লেগেছে। এটা মন থেকেই বলুক আর মুখ থেকেই বলুক, বলছে তো। কি বলেছে জানেন? আপনারা সরকারি অফিস আদালতে যাওয়ার পরে কেউ যদি ঘুষ চায়, খালি দরজাটা বন্ধ করে দিবেন, এরপরে যা দেওয়ার তারে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেবেন, আপনারা অবশ্যই দিবেন, কেন নয়, অবশ্যই দেবেন, কিন্তু দরজাটা বন্ধ করে দিবেন। এমন দেওয়া দেবেন তারে জিন্দিগি যেন ঘুষ চাইতে সাহস না পায়। আপনারা রেডি আছেন তো ইনশাল্লাহ দেওয়ার জন্য? যদি কেউ ঘুষ চায় দিবেন তো? কি দেবেন? দরজা খুলে দরজা বন্ধ করে প্রস্তুতি নিয়ে যাবেন। এটা আমি বলি নাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব গতকালকে প্রেস ব্রিফিংয়ে বলেছে। আপনারা বিশ্বাস না হলে একটু দেখে নেবেন কি বলেছে। ঘুষের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এদেশে ঘুষ যদি বন্ধ না হয় তাহলে এই সরকার চেঞ্জ হয়ে লাভ কোথায়? দ্রব্যমূল্য যে অবস্থায় ছিল তার থেকে কমছে, এখন কমে নাই, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। এটা কমবে না কিয়ামত পর্যন্ত যদি এই ঘুষখোরদেরকে সাইজ না করা হয়। কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছে, ওই আপনার বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা বলেছে যে ব্যবসায়িক সিন্ডিকেটটা বড় মারাত্মক শক্তিশালী।
টাকা কেজি সবজি কিনে ঢাকা শহরে 120 টাকা হয় কেন? কাউরান বাজারে নামার আগেই 3 বার বিক্রি হয়ে যায় বিনা টাকায়, হাত বদল হয়ে যায়। কাউরান বাজারে যারা এক সময় ছিল চাঁদাবাজ, ওরা চেঞ্জ হয়ে গেছে, নতুন চাঁদাবাজ আসছে। আমি তো কাউরান বাজার শাহী মসজিদের খতিব, কি জানেন আপনারা? আমি তো কাউরান বাজার আমবর্ষা শাহী মসজিদের খতিব, যেই মসজিদের আশেপাশে দৈনিক কমপক্ষে 1.5 কোটি টাকার পার ডে ঘুষ লেনদেন হয়। ভাবা যায়, রাস্তায় ফুটপাতে ঝুপড়ি নিয়ে যদি 10টা লেবু নিয়েও কেউ বসে, তাহলে তারও জায়গা ভাড়াটা দিতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, রাস্তার ফুটপাতের জায়গার ভাড়া যিনি নেন, এই জায়গাটা কি ওর বাবার জায়গা নাকি? কথা বুঝেন নাই আপনারা? উনি রাস্তায় দাঁড়িয়ে যে আলু বিক্রি করলো, পটল বিক্রি করলো, এটা কি ওর বাবার তালুকদারি? তাহলে এই টাকাটা সে কেন নিয়েছে? আপনারা কিছু বলেন না, আমরা কিছু বলি না। আমরা জুলুমকে মেনে নিয়েছি, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এই জন্য আমরা এই উপদেষ্টা মণ্ডলীর যিনি সচিব রয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে। উনি বলেছেন ঘুষ চাইলে দেবেন, কিন্তু দরজা বন্ধ করে যা দেওয়ার দিবেন, একেবারে সাইজ করে দিবেন, জিন্দিগির তরে যেন ঘুষ না চায়। কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ। এবার আপনারা বলেন তো, ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কত ভয়ঙ্কর হারাম! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার থেকে বেশি গুনাহ হয়। এরপরেও লোকেরা সুদ খায়, এরপরেও লোকেরা ঘুষ খায়। হারাম, খাবেন না ভাই। এই যে কষ্ট করে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম রুজি করবেন না, হালাল রিজিক অন্বেষণ করেন। নিজের পেট বাঁচাবার জন্য, সংসার চালাবার জন্য হালাল রুজি খুব কঠিন কাজ নয়। তবে মানুষ সাধারণত অন্যায় টাকা ইনকাম করে পেট বাঁচাবার জন্য নয়, বিলাসিতা করার জন্য। ঠিক না বলেন? এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দেশে পাচার হয়ে যাচ্ছে বিদেশে টাকা। কারা করছে এগুলো? কারা করছে? যারা না খায় থাকে তারা। কৃষকরা করছে, অশিক্ষিত লোকেরা করেছে। 3-4 দিন আগে দেখেছি ঢাকাতে 2 জন চোরকে ধরেছে। এলাকার চুরি করতে ঢুকেছে, এলাকার লোকেরা এমনভাবে মেরেছে, একেবারে নাক মুখ ফোলাই ফেলছে। সাধারণ স্যান্ডেল। আমি জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসায় পড়ি 2007 সালে মেশকাত জামাতে, মোহাম্মদপুর 7 মসজিদে আসরের নামাজ আমরা পড়ি, সব জামাতে নামাজ পড়ি। আসরের সময় ঢুকেছি, জুতা চোর মাত্র 200 টাকার স্যান্ডেল চুরি করতে ঢুকেছে, টুকায় আপনার হিরোইনসি। জুতা নেওয়ার পরে মসজিদের মুসল্লিরা ধরে এমন গণপিটুনি দিয়েছে, এই মসজিদের মধ্যে পায়খানা করে দিয়েছে। চিন্তা করেন, মাত্র 200 টাকার জুতা চুরি করার কারণে যে মাইটটা সে খেয়েছে। এদেশ থেকে যারা 2000 কোটি টাকা চুরি করেছে, এর আধা মাইট যদি তাকে দেওয়া যেত। কথা বলে না কেন? বরং বড় বড় চোরদেরকে ধরা হয় না, তাদেরকে এখনো পর্যন্ত সাংবাদিকরা স্যার বলে সম্বোধন করে। সাংবাদিকরে বলছি, রাষ্ট্রের টাকা বিদেশে যারা পাচার করেছে ওরা স্যার নয়, ওরা চোর। এই চোরের বিচার হওয়া দরকার আছে না নাই? আর এই চোরের বিচার ততদিন এই দেশে হবে না যতদিন আল্লাহ পাকের কোরআন দেশে কায়েম না হবে। এজন্য আল্লাহর কোরআনকে রাষ্ট্রে কায়েম করতে হবে। তা না হলে ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হত্যার বিচার এই দেশে হয় না, এই দেশে হয় না।